কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো তো? সবাই ভালো থাকুন বন্ধুরা। সে কেমনই তো করি। তো বন্ধুরা আজকে রান্নাটা দেখে নেবেন। আমি কিন্তু রান্নার সময় আপনাদের সাথে কথা বলতেছি না। রান্না-টান্না করে খেয়ে দিয়ে তারপরে কথাগুলো বলতেছি আরকি। তো আপনারাও একটু দেখে নেবেন রান্নাগুলা। আমার রান্নাগুলা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? তো নমস্কার বন্ধুরা। চলুন বন্ধুরা রান্নাগুলা দেখে আসি। তো বন্ধুরা আজকে রাত্রে আসছি রান্না করার জন্য আর কি। কেন রান্না করতে আসছি সেটা বলবো পরবর্তী। আর কি রান্না করতেছি সেটা মনে একবার দেখাইছি, আবার একটু দেখাই দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতেছি। আর এখানে বন্ধুরা কি কি মশলা আছে রান্না করতে করতে বলে নেই, আগে তেলের উপরে মাছটা ছেড়ে দিয়ে তারপরে বলে দিয়ে দিলাম মশলাটা, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা বাটা আছে আর দিলাম না আর কি। তেলটা গরম হয়ে গেছে, এটা মাছটা ছেড়ে দিচ্ছি। এবার বলে বন্ধুরা কি কি আছে। ওই যে মাছের ভিতরে বলতেছি মশলার ভিতরে কাঁচা লঙ্কা, পোস্ত আর জিরা বাটা একসাথে বেটে নিয়ে এক উল্টানে দিয়ে দিলাম, আরেক উল্টানে দিয়ে ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম বন্ধুরা, এ ফাঁকে মামনি কাঁচামরিচ গুলো দিয়ে দিল, আর সাথে ডিমটা ছিল ডিমটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যেটা বলতেছিলাম, ভাগিনা আসতেছে বুঝছেন, অনেকদিন পরে আসতেছে। তো ওই চিন্তা করলাম যে ও কক্সবাজার থেকে আসতেছে, ও তো আসলে মাংস খেয়ে আসতেছে, এখন একটু ইলিশ মাছটাই রান্না করে লই, তাহলে ইলিশ মাছটা খেয়ে আসতেছে না, তাহলে ওর ভালো লাগবে আর কি। সেই জন্য রান্না করাটা রাত্রেবেলায় করতেছি, একটু ছায়া পড়তেছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা, রাত্রের অন্ধকার তো একটু ছায়া আসতেছে তাই আর কি। এই যে ডালটা রান্না করলাম, ইলিশ মাছের ঝোলটা মানে পোস্ত দিয়ে আর কি, পোস্ত জিরা বাটা দিয়ে রান্না করলাম, সেটা তো আপনাদেরকে বলছি। আর একটু ইলিশ মাছ ভাজি করে দেবো, দুপুরবেলা তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা। সবজিটা নিয়ে নিচ্ছি বন্ধুরা, কপি আর কি, সকালবেলা রান্না করলাম। পরোটা অনেকগুলোই ভাজছি, আজকে আবার মেহমান আছে, মেহমান মানে অতিথি আর কি, তো সেটাই বলতেছি আর কি। এই তো বন্ধুরা সকালবেলার জলখাবারটা রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই তো বন্ধুরা রান্না বান্না করে সব কিছু রেডি করে রেখেছি, শুধু ওই যে ভাগিনা আসছে, ভাগিনা আসলে খাওয়াটা শুরু হবে আর কি। রান্নাগুলো এখানে রেডি আছে। দুপুরবেলার জন্য চিকেন, ইলিশ মাছ আমি কালকে রাত্রে রান্না করছি আর কি। তো সেটা রয়ে গেছে, ও আর রাত্রে আসি আর ইলিশ মাছ ভাজি খাইছে, ঝোলটা খায়নি আর কি। আর এদিকে পোলাওটা আছে, এদিকে দাদুভাই কথা বলতেছে তো, আর এদিকে মাছ ভাজিটা হচ্ছে, আমার মামনি মাছ ভাজি করতেছে, আর ভাই কি করতেছে দেখুন। এদিকে বন্ধুরা কপিটা সিদ্ধ করতেছি, এদিকে সবগুলা মশলা বেটে নিচ্ছি, সাথে ধনিয়া জিরার গুঁড়াটাও নিয়ে নিলাম, একসাথে বেটে নিচ্ছি বন্ধুরা, যে চিকেনও হবে এই মশলা দিয়ে হবে। সাথে আদাটাও নিয়ে নিলাম। প্রথমে মনে করলাম সব কিছু ব্লেন্ড করবো, কিন্তু ব্লেন্ডার হলো না বন্ধুরা, কারেন্ট চলে গেছে। সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম বন্ধুরা, গোটায় কি রান্না করবো। কপিগুলো কেটে নিলাম বন্ধুরা, ওই নুন আর হলুদ দিলাম না, লঙ্কার গুঁড়া, তারপর কর্নফ্লাওয়ার দিলাম, একটু চিনি দিলাম, মেখে নিচ্ছি বন্ধুরা। এই রান্নাটাকে আমি নতুনত্ব বলবো না, এই রান্নাটা আমি আগে একবার দেখাচ্ছি। তো ওই যে কপিগুলোকে ভেজে নিবো আর কি। এই তো বন্ধুরা হালকা ভেজে তুলে নিব, কপি ভাজা হইতে মশলাটা রেডি করে নিই। মশলাটা দেখলে না মশলা কি বেটে নিয়েছি, আর নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়া দিলাম, অন্য কিছু না। এই তো বন্ধুরা কপিটা মোটামুটি ভাজা হয়ে আসছে, এটা তুলে নিচ্ছি। কপিটা তুলে ওই যে মশলাটা ছেড়ে দেবো, তেজপাতাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে একটু তারপরে লাল হোক, তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কপিগুলো ছেড়ে দিচ্ছি। কপিগুলো ছেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দেবো, নাহলে তো কপির সাথে মশলা লাগবে না আর কি। ওই জন্য আপনারা চাইলে বন্ধুরা এই রান্নাটা করতে পারেন, করি একবার দেখবেন, সেটা কিন্তু অসাধারণ হয়। রুটি, পোলাও, তারপরে পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে আর কি। ওই জন্যে আমি দেখাই আর কি আপনাদেরকে, আর আপনারা তো ভালোই পারেন করতে। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি, ওই যে বাটিটা দিয়ে দিলাম আর কি।
তারপরে নেড়ে ছেড়ে এটা ঢাকা দেওয়ার আর দরকার পড়বে না বন্ধুরা, এমনিতে এটা হয়ে যাবে। রান্নাটা মোটামুটি হয়ে আসছে বন্ধুরা। এবার কি করবো, একবারে দুধ পাউডার একটু ঘন করে গুলে এটার উপরে একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পরে বন্ধুরা নামিয়ে নেব। এবার নামিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা এবার দেখুন না বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা আপনাদের সামনাসামনি দেখাতে পারতেছি না, কালারটা আর কিছুক্ষণ পরে অনেকটা সুন্দর হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু আমি বারবারই বলি, এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা, আপনারা একবার রান্না করে দেখবেন। আর এর সাথে সাথে আমি পুরো রান্নাটা শেষ করে দিব বন্ধুরা। আর দুপুরবেলা যে রান্না হবে না, আমি আগে একটু দেখিয়ে দিব কি কি রান্না হয়েছে আজকে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বেঁধে নিলাম।